জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে প্রস্তুত হচ্ছে ইসরায়েল হামলা চালাতে পারে ইরানে। এবারে জানিয়ে দিব প্রথমবারের মতো একসঙ্গে দুই বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠালো চীন। আরও জানাবো ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা। এবারে জানিয়ে দিব জাপানি টহল বিমানকে চীনা যুদ্ধ বিমানের ধাওয়া নিয়ে উদ্বেগ টোকিওর। সব শেষে জানিয়ে দিব সংসদ ভাঙার প্রস্তাব প্রত্যাখ্যাত, টিকে গেল নেতানিয়াহুর সরকার। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। প্রস্তুত ইসরায়েল, হামলা হতে পারে ইরানে। নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার ইসরায়েল। তারা যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগামী দিন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইসরায়েল। মার্কিন সমর্থন ছাড়াই তারা হামলা করবে। এই প্রতিবেদনগুলো এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পারমাণবিক কর্মসূচি হ্রাস করার জন্য একটি কূটনৈতিক চুক্তি নিয়ে অগ্রসর হতে চাইছেন তিনি। যদিও আলোচনাটি প্রায় স্থবির হয়ে পড়েছে বলে খবর বেরোচ্ছে, তবু রোববার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈঠক হওয়ার দিন ধার্য রয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে হামলার হুমকি আগেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দফায় দফায় জানিয়েছিলেন ইসরায়েলকে আগ বাড়িয়ে হামলা থেকে বিরত রেখেছেন তিনি। তবে এবার মনে হচ্ছে ইসরায়েল বড় ধরনের আক্রমণ করতে উদ্যত। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইরানের উপর হামলার কথা বিবেচনা করছে। ক্যাপিটল হিলের একজন সহকারী এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যান্য সূত্র স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজকে তথ্যের যথার্থতা নিশ্চিত করছেন। এদিকে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের উপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক কী কারণে এই অপসারণের কারণ তা বলেনি মার্কিন কর্মকর্তারা। তবে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত, তাই অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন এই কারণেই কিছু আমেরিকানকে এ অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। প্রথমবারের মতো একসঙ্গে দুই বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠিয়েছে চীন। সেসব প্রশান্ত মহাসাগরে একসঙ্গে কার্যক্রম পরিচালনা করছে, কারণ বেইজিং তার সীমানার বাইরে দ্রুত সামরিক কার্যক্রম বিস্তৃত। এ নিয়ে টোকিও আগে থেকেই শঙ্কিত। তবুও আগে কখনো চীন একসঙ্গে দুটি বিমানবাহী রণতরী সেখানে পাঠায়নি। কিন্তু হঠাৎ বেইজিং শক্তি বাড়ানোয় টোকিওর উদ্বেগ বেড়ে গেছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। বিমানবাহী রণতরীগুলো দূরবর্তী এলাকায় শক্তি দেখানোর জন্য গুরুত্বপূর্ণ। চীন নিয়মিতভাবে পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের আশেপাশে কোস্টগার্ড জাহাজ, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমান পাঠায়। কিন্তু এখন তারা যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন অঞ্চল গুয়াম সহ দ্বিতীয় দ্বীপ শৃঙ্খল পর্যন্ত পৌঁছে গেছে। এর আগে একটি চীনা বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে গিয়েছিল, কিন্তু সেটি এবারের মতো এত দূরে যায়নি। বৃহস্পতিবার জাপান তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে বলছে, গত সপ্তাহান্তে একটি চীনা যুদ্ধবিমান জাপানের রিকনেসান্স বিমানের অস্বাভাবিকভাবে কাছাকাছি দূরত্ব উড্ডয়ন করছে। একটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল সেটি। তাইওয়ানকে চীন নিজের অংশ বলে দাবি করে প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দখল করতে চায় অঞ্চলটি। জাপান মনে করে এই দুটি রণতরীর যৌথ কার্যক্রম চীনের সাম্রাজ্যবাদী প্রকৃতি অর্থ প্রকাশ করে। চীন বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর অধিকারী, তাই চীনের কার্যক্রম হেলায় উড়িয়ে দেওয়া শত্রুপক্ষের জন্য কখনো সম্ভব নয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুটি বিমানবাহী রণতরী লিয়াও ওনিং এবং শানডং প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দ্বীপপুঞ্জের কাছে পৃথকভাবে কিন্তু প্রায় একই সময়ে কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা।
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে 242 জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার গুজরাটের মেঘানী নগরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ওই বিমানে বহু যাত্রী ছিলেন। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গেছে ভারতীয় দমকলের অন্তত 7টি ইউনিট। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই ও এএনআই গুজরাট পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট 242 জন ছিলেন। জাপানি টহল বিমানকে চীনা যুদ্ধবিমানের ধাওয়া নিয়ে উদ্বেগ টোকিওর। প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীনের দুটি বিমানবাহী রণতরী শ্যানডং ও লিয়াওনিং একসঙ্গে অভিযান চালানোর কয়েকদিনের মধ্যেই জাপানের টহল বিমানকে চীনা যুদ্ধবিমান অত্যন্ত কাছাকাছি এসে ধাওয়া করছে বলে অভিযোগ তুলছে টোকিও খবর রয়টার্সের। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসি হায়াশি বলেন, এই ঘটনায় জাপান চীনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। জাপান জানিয়েছে, গত সপ্তাহান্তে এই ধরনের 2টি ঘটনা ঘটছে, যেখানে চীনা যুদ্ধবিমানগুলো তাদের টহল বিমানগুলোর মাত্র কয়েক মিটার দূরত্বে উড়ে যায়। হায়াশি আরও বলেন, আমরা চীনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য আন্তরিক অনুরোধ জানিয়েছি। জাপান দাবি করছে, গত 7 ও 8 জুন চীনের শেনইয়াং জে-15 যুদ্ধবিমান দুটি জাপানের সামরিক টহল উড়োজাহাজ P-3Cর খুব কাছ ঘেঁষে উড়ে যায়। একবার জে-15 বিমান 45 মিটার দূরত্ব পর্যন্ত চলে আসে। শনিবার শ্যানডং রণতরী থেকে উড্ডয়ন করা এক জে-15 প্রায় 40 মিনিট ধরে জাপানি একটি P-3C বিমানকে অনুসরণ করে। পরদিন রোববার আরেকটি জে-15 বিমান একই মডেলের অপর একটি P-3C বিমানকে 80 মিনিট ধরে অনুসরণ করে এবং মাত্র 900 মিটার দূরত্ব থেকে টপকে যায় বলে জানায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংসদ ভাঙার প্রস্তাব প্রত্যাখ্যান, টিকে গেল নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার সংসদ ভেঙে দেওয়ার বিরোধীদের উদ্যোগ মোকাবিলা করে টিকে গেছে। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেশেটে অনুষ্ঠিত প্রাথমিক ভোটে সরকার বিরোধী বিলটি প্রত্যাখ্যাত হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, 120 সদস্যের নেশেটে এ বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন 61 জন আইন প্রণেতা, আর পক্ষে ছিলেন 53 জন, যার ফলে এই বিলটি পাশ না হওয়া পর্যন্ত বর্তমান সরকার আপাতত সংকট থেকে মুক্ত থাকল। জোট সরকারে থাকা ধর্মভিত্তিক কয়েকটি দল চায় অতি গোঁড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হোক। তবে নেশেটের অনেক সদস্য এই ছাড় বাতিলের পক্ষেই অবস্থান নিয়েছেন। ইসরায়েলে বহুদিন ধরেই অতি গোঁড়া ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে সামরিক বাহিনীতে বাড়তি জনবলের প্রয়োজন দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীতে অতি গোঁড়া ধর্মীয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি আরও জোরালো হয়েছে।